বাজান রে ভালো কইরা বোঝা। ফরিদপুর গেছিলাম, সেখানে বলতেছিল একজন আমাকে, হুজুর এলাকার ভিতরে সবচেয়ে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে এই মরার লাশ রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠিয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো। তার কষ্ট কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? মাঝে মাঝে একটু চিন্তা করো, মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। এই বৃষ্টির মধ্যেও কষ্ট স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার দিনে আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দা বান্দি তাদের যদি একটা কাটার গুতাও লাগে, এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। আজকে যারা মাহফিলে কষ্ট কইরা বৃষ্টির ভিতরে এই কাদার মধ্যে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায়ও আমাদেরকে মাফ করে বেহেশতে ঘোষণা দিতে পারে, পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? কেমন ওসিলা? বান্দাকে মাফ করবে এরকম কোনো ইবাদত বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। ওইসব মাইকে আপনারা শব্দ দেন নাই? ওইসব মাইকে সাউন্ড দেন নাই? ওই হরেনগুলো সাউন্ড দাও। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার বান্দার জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছিল। আল্লাহ বলবেন, যাই ছিল ওকে আমি মাফ করে দেব। তা যাই হোক, মামলা দুই প্রকার। মামলা কয় প্রকার? একটা হলো আখিরাতের মামলা, আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বারও ঠগে, আবার ওই মামলার ভিতরে আপিল কইরা জিতবার আশা আছে না নাই? কিন্তু আর একটা মামলার কথা যে বলছি, আখিরাতের মামলা, ওই মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ ঠইগা বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার আপিল কইরা আর সুযোগ আছে? জোরে বলেন আছে? আর ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। দুনিয়া এবং আখিরাত। দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আছে না নাই? কিন্তু মৃত্যু তো এত দূরে না। তার বাস্তবতা দেখছেন, এই যে 5ই আগস্ট সহ
এই যে জুলাইতে প্রায় বাংলাদেশে অভ্যুত্থান হলো, কত ছোট ছোট বাচ্চারা, মায়ের কোলে বাচ্চা ধরা, বাপের কোলে বাচ্চা ধরা, ওই অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কত ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেরা এই পশুদের পাখির মতো গুলির মাধ্যমে রাস্তার ভিতরে লুটাইয়া পড়ছে। যে সামনে তারা দুনিয়ার মুখ আলো আর দেখতে পারবে না, এরা কি বুঝছিল? বোঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। বলেন, এই হলো দুনিয়া। আর আখিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? আজ যদি হিসাব করে কেউ বের করতে পারছে? কথা বলেন। তবে আমরা একটু বুঝি, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত? তাও কিন্তু কাছে, তাও কিন্তু কি এর উপরে অনেক তারকা, যেই তারকার থেকে ওই সূর্য থেকে কোটি কোটি গুণ দূরে, তার থেকে তারকা কোটি কোটি গুণ দূরে। এক পর্যায়ে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে যাই বলছিল, এত দূরে নাকি তারকা আছে, যেই তারকা সৃষ্টির পরে তার আলো জমিনের দিকে দৌড়েই আসতেছে। এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই নাই। আর আমরা তো জানি আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাহলে সৃষ্টির পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়েই আসতেছে, কিন্তু এখন পর্যন্ত তার আলো এসে জমিনে পৌঁছে নেই। তাই সেই তারকা কত দূরে? কথা ঠিক না ঠিক? এখানে একটা কথা বলি, বস্তুবাদীর দল, নাস্তিকের দল, আজকে দেখেন বাংলাদেশের ভিতরে নাস্তিকদের দৌরত্ব অনেকাংশে বাইরে গেছে। আসতে কয়, কথা ঠিক না ঠিক? এই নাস্তিকরা বলতে চায়, ওলামায়ে কেরাম যে বয়ান করে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। এই একজনকে কয় বেহেশত দান করবে? 10 দুনিয়ার সমান, তাও ছোট, তাও বেহেশতের মধ্যে কি 10টা দুনিয়ার সমান যদি ছোট বেহেশত হয়, তাহলে ওই বস্তুবাদীর দলের কথা হলো, তাইলে তাইলে তো এইটা যদি ছোট হয় তাহলে তো আরো বড় বেহেশত আছে, আছে না? তাহলে যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান ছোট বেহেশত, তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে। তাহলে ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, বড়টা কত বড়? তাহলে এত জায়গা মাওলায় পায় কই? কথা বোঝেন? এত জায়গা পাইবে কোথায়? কোটি কোটি মানুষ বেহেশতে, ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, তাও আবার একজনকে। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ, এই শত শত হাজার হাজার কোটি মানুষ বেহেশতে যাবে না? তাইলে ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, বড় বেহেশত সীমা নাই, এত জায়গায় মাওলা ভাই কই? কথা ঠিক না? এখন এই কথা ওদের বন্ধ হয়েছে। কারণ হুজুর তা কেমন? বর্তমানে বৈজ্ঞানিকের আবিষ্কারের যুগে আমার মালিকের জাগারও অভাব নাই। বলে তাকি কিছুদিন আগে আমেরিকার নাসা আছে না, নাসা বুঝুন তো, ওই যে গবেষণাগার মহাকাশ নিয়ে যারা গবেষণা করে আমেরিকার, ওইটাকে নাসা বলে। ওরা আবিষ্কার করতে যাইয়া মহাকাশে একটা গর্তের সন্ধান পাইছে। কি গর্তে?
একটা কিসের সন্ধান? গর্তের সন্ধান। গর্তটার নাম রাখছে কৃষ্ণগহ্বর। কি নাম রাখছে? কৃষ্ণগহ্বর। ওই গর্তটার যে মুখ, মুখ বুঝেন তো, আপনার যে হা করেন এই যে একটা মুখ, ওই গর্তের মুখ কতটুকু এইটা মন্তব্য করতে যাইয়া বৈজ্ঞানিকরা বলছে যে ওই গর্তের মুখটা এত বড়, এইরকম 30,000 কোটি সূর্য। কত? 30,000 কোটি সূর্য। আর একটা সূর্য বলছিলাম দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। একটা সূর্য দুনিয়া থেকে কত লক্ষ গুণ বড়? তাই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই গর্তের ভিতরে ঢুকেই রাখা যায়। এখন বলেন তো, ওই গর্তের মুখটা যদি এত বড় হয়, বৈজ্ঞানিক আবিষ্কার করে বলতেছে এটাও নাকি ছোট, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। আচ্ছা এখন বলেন তো, এরকম 13 লক্ষ গুণ দুনিয়ার থেকে সূর্যটা, এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে গর্তে ঢুকাই রাখা যায়। গর্তের মুখ কত বড় আপনার ব্রেনে হিসাব ধরবে? একটু আসতে কন, ধরবে? তাহলে এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত আমি দান করব, 100 দুনিয়া না 1 লক্ষ দুনিয়ার সমান, আমার মালিকের জায়গা আছে না নাই? আর একটু আসতে কন, আছে? আসল বল ব্যাপারটা হলো এই, আমি যেই কথাটা বলতে চাই সেই কথাটা হলো এই, যেই তামাম দুনিয়া যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সরিষা দিয়ে যদি ভইরে রাখো, কি দিয়া বলে? জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই জায়গা যদি সরিষা দিয়ে ভইরে রাখো, সরিষা চিনছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা পাখিকে যদি বলা হয় পাখি একটা সরিষার দানা তুমি খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা। কয় বছর পর পর? এরকম পুরা দুনিয়া, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো জায়গা যদি সরিষা দিয়ে ভরে রাখা হয়, আর একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষা খাবা, আবার 500 বছর পর আর একটা, এরকম খাইতে খাইতে একদিন না একদিন এই তামাম দুনিয়াময় এই গোডাউনের সরিষা শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জিন্দেগির ব্যাপারে বলছেন আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ না। এই হইল আখিরাত। আর দুনিয়ার কথা কি বলছি? ডান দিকে সালাম ফিরাইছ, বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা, এই হলো দুনিয়া। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা শুনতেছে, দুনিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে কি মূল্য, আর আপনার আমার কাছে কি মূল্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা। হে আমার উম্মতেরা, এই দুনিয়াটা হলো একটা মরগের মতো। মরগ, মরগ চেনেন? গরু মরে গেলে তাকে বলে কি? মরগ বলে না? ছাগল মরে গেলে কি কয়? এই কুত্তা মরে গেলে কয় কি? মরগ। পানির ভিতর থেকে মরগ ভাইসে যায়, ওর পিছনে মানুষের দল দৌড়াইছে কিনা? কেডা দৌড়ায়? কিসের দল দৌড়ায়? কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ভাইরা খাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই দুনিয়ার পিছনে পইরা আখিরাতের এই স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহ রাসূল বলতেছেন ওরা হলো দুনিয়ার কুকুর। এই হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দুনিয়ার মূল্য। শোনেন, আর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবাউদাতেন, একটা মাছি বা মশার যে পাখনা, এই মাছি মশার পাখনার মূল্য কি? আচ্ছা কয় কোনো মূল্য আছে?
1001 লক্ষ মাছির পাখনা একত্রিত কইরা যদি বাজারে নিয়ে যান, কয় টাকা বিক্রি হয়? 1 টাকা? কোনো বিক্রি হয়? ওর কোনো মূল্যই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাছির পাখনার সঙ্গে তুলনা করলেন কেন? আল্লাহ এর জন্য করছেন, আল্লাহ 18,000 কম বেশি মাখলুকের সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুক মাছি, একটা মাখলুক মশা। যেহেতু তিনি সৃষ্টি করছেন, সেই হিসেবে তার ওইটার একটা মূল্য তার কাছে আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য মাছি মশার একটা পাখনার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া এবং দুনিয়ার কোনো সম্পদের কোনো মূল্য নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মোমেন বান্দা বান্দি কাদেরকে? যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। কি বলছেন? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। আমার মালিক বলতেছেন যে, হে আমার মোমেন বান্দাবাদীরা, তোমরা এই নাস্তিকদের, বেঈমানদের, ফাসিকদের, দুনিয়াদারদের সম্পদ, সম্মান, ক্ষমতা দেখে তোমরা যেন ধোকায় না পড়ো। কিতে না পড়ো? আবার জোরে কন, জোরে কন, জোরে কন। কিতে না পড়ো? আবার কন, কিতে না পড়ো? বলে কেন? আল্লাহ বলতেছেন, ওদের এই সম্পদ, ওদের এই সম্পদ, ওদের এই সম্মান অল্প কয়েক দিনের জন্যে। বলেন বলেন বলেন, কয়দিনের জন্য? কয়দিনের জন্য? এরপরে আমার মালিক বলতেছেন, এরপরে ওদের জন্য আমি ঠিকানা রাখলাম জাহান্নাম। যারা বলেন নাউযুবিল্লাহ। কি কথা ঠিক না ঠিক? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো, বিশ্বাস রাখো। কেমন বিশ্বাস? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা কারা? জোরে বলেন কারা? আবার বলেন কারা? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার শট পরনে, সালার শট গায়ে, সালার শট ছিঁড়ে গেছে, জোড়া দেওয়ার মতো পয়সা নাই, সালার শট কিনবে পয়সাও নাই। রাস্তার ভিতরে বিনামূল্যের চামড়া উঠাইয়া সালার শট জোড়া দিল। এই অবস্থাটা আমার মালিকের দরবারে বড় পছন্দ হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকর কাছে আমার হাবিবকে বইল আবু বকর কাছে জিজ্ঞাসা করার জন্যে। আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের লোক, কথা বোঝেন নাই? সে বড় ধনী মানুষ ছিল না? এই শোনেন নাই? 80,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছে, 80,000 গোপনে স্বর্ণ মুদ্রা এই আল্লাহর রাস্তা দান করছে। 80,000 স্বর্ণ মুদ্রা বর্তমান যুগে হিসাব করলে শত শত কোটি টাকার মালিক। কথা ঠিক না ঠিক? সব দান করে এখন সালার শট গায়ে, সালার শট পরনে। এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ। যাও আমার সালাম পৌঁছাও, জিজ্ঞাসা করতে বড় আবু বকর এত বংশের, বড় বংশের লোক, এত বড় ধনী, এত বড় নেতা গোছের লোক, এত বড় শিক্ষিত। এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার উপরে খুশি না বেজার? এইটা আমার মালিক জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বলেন, আল্লাহর রাসূল
আমার মালিক আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছেন আবু বকর এই অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজার? তখন আল্লাহর হাবিব বলেন, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছে এই অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজার? মালিক জানতে চাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাইরা কাঁদে আর বলে, ইন্নী লিরাব্বির রাজ, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি খুশি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলবো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, একটু চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করলাম। বাজান এই দুনিয়া সম্পর্কে চিন্তা করলে দেখবা, কিছুদিন আগে বাংলাদেশে বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত যখন হইল, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু ডাক্তার আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। আস্তের উপরে চিরতরে চক্ষু বন্ধ হয়ে গেল। কই সব সম্পদ তো তার দুনিয়ার জায়গায় পইরা রইল, আর তার 3.5 লাখ কাপড় দিয়া প্যাঁচ দিল। মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করলো, আর এই অন্ধকার গর্ত মাটির ভিতরে কবরে রাইখা আসলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার জন্য, কোন সন্তানদের জন্য, কোন স্ত্রী আত্মীয় স্বজনের জন্য, কোন দলের নেতা নেত্রীর জন্য বাজার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারেন না। আমি সেই বাজানদেরকে বলবো, মাঝে মাঝে একটু বাজানরে ভালো কইরা বোঝা। ফরিদপুর গেছিলাম, সেখানে বলতেছিল একজন আমাকে, হুজুর এলাকার ভিতরে সবচেয়ে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে এই মরা লাশ রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠিয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো। তার কষ্ট কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? মাঝে মাঝে একটু চিন্তা করো, মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। বাজার এই বাংলাদেশের ভিতরে ধনী এক ব্যাংকার মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে সন্তানরা ফালাইয়া রাখলো। 2 ছেলে বাপের দাফন কাফনের ব্যবস্থা না কইরা বাজান বাপের রাইখা যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো। ওদিকে বাপের দাফনের কোনো খবর নাই, ওরা বাপের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। ওদিকে বাপের লাশ পয়সা গন্ধ, এলাকার লোকজন সাদা তৈরি, তারপর তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করলো। এ কপাল পোড়ারা কার জন্য সম্পদ রাইখা? সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়া 2 চোখের পানি ছাইরা 2 হাত মালিকের দরবারে উঠাইয়া মালিকের দরবারে কাঁদবে আর বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সাগীরা, তাও বুঝি তোমার কপালে জুটবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও, তারপর মাওলার কবরে রওনা করো বাজান। কারণ মরণ তো একদিন লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান, আরে ছোট বাচ্চারা যখন কাগজ কাইটে ঘুড়ি বানায়, ঘুড়ি বাইয়ারা যখন আকাশের দিকে উড়াইয়া দেয়, ঘুড়ি উপরে দিকে উঠে এরকম আস্তে আস্তে এরকম মাথা নাড়াইতে থাকে। আর কেমন জানি ঘুড়ি বলতেছে, হে ঘুড়িওয়ালা, আমি তোমার থেকে ছুঁইটা চলে আসছি। আর ঘুড়িওয়ালা ডাক দিয়ে বলে, ওরে ঘুড়ি, তুই যত উপরে ওঠো, যত তুই মাথা নাড়াও, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হবে বা নাড়ুইতে প্যাঁচ দেওয়া শুরু করবা, ও ঘুরে তুই উপরে আর থাকতে পারবি না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, হে পীর, মুফতি, মুহাদ্দিস, অনেক বড় ক্ষমতা সম্পন্ন সম্মানিত বাবারা, আরে মনে করছো আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আজকে যারা নাকি ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। যেরকম নাকি মাছ বর্ষিওয়ালা বড় মাছের মুখের ভিতরে বর্ষি লাগায়, মাছ দৌড় দেয়, কেমন জানি মাছ ডাক দেয়, বলে বর্ষিওয়ালা, আমি তোমার থেকে ছুঁইটা চইলে আসছি। আর মাছওয়ালা ডাক দেয়, ও বর্ষিওয়ালা ডাক দেয়, ওরে মাছ, তোর মুখের ভিতরে কিন্তু আমি বর্ষি লাগাইয়া ছাইরা দিছি, তুই তামাম পুষ্কুনি ঘর ঘুরতে ঘুরতে যখন দুর্বল হইয়া পেট খারাপ পানির উপরে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধইরা নিয়ে আনবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক বলেন, হে নেমু খারাপের দলেরা, হে ফেরাউনের দলেরা, হে সাদ্দাদের দলেরা, হে নমরুদের দলেরা, হে আমার মালিকের ক্ষুদ্রদ্রোহী, হে নাফরমানের দলেরা, আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া মনে করছো তোদের কার্যক্রম চাল চলন দেখা মনে হয় যেন আমার মালিকের কাছে আর যাওয়া লাগবে না। কিন্তু আমার মালিক ডাক দিয়া বলে, তোদের প্রত্যেকের মুখের ভিতরে আমি মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম। তুই ঘর ঘর হায়াতের বেলা পার কইরা তুই যখন তোর বাড়ির বিছানায় বা অন্যত্র কোথায় যখন পেট খারাপ মৌতের বিছানায় ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার তোকে ইনজেকশন পুশ করুক, যত চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে স্বাধীনতা দুনিয়ার ভিতরে যেরকম ইচ্ছা সেরকম চলো, কেউ কিছু বলে না, মালিক বলবেও না। কারণ তোমাকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য মালিক সুযোগ দিয়েছেন। কিন্তু মনে রাখিও, আরে আমার মালিকের ধরা বড় শক্ত ধরা। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদা জান রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে বাজারে এখনো উলামায়ে কেরামদের কথা শোনো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলার ভিতরে লাগাও। যদি আজকে না লাগাও, বাজার জেলে জাল দিয়া মাছ ধরে, কিন্তু বাইং মাছ কিন্তু জালের ভিতরে আটকায় না, ও পানির মাটির ভিতরে যাইয়া মাথা উপরের দিকে রাইখা ওই জালওয়ালাকে বলে, তোমার জালে আমি আটকাবো না। কিন্তু জালওয়ালা ডাক দিয়ে বলে, বাইং মাছ, তুই তোর কপাল ভালো, তুই এখন আমার জালের ভিতরে চলে আয়, নালে কিন্তু ওই টেডা নিয়ে কোপাইতে কোপাইতে আসতে আসে যখন তোর কলিজার ভিতরে টেডার কাটা ঢুইকা যাবে,
তখন তুই দেখবি তোর কত কষ্ট। আরে আমার বাজানদেরকে বলবো, আরে স্বাধীনতা পাইয়া যারা নাকি এখনো ওলামায়ে কেরাম হক্কানি কথা মানো না, পীর বুজুর্গে হক্কানি তাদের কথা শোনেন না, আমি সেই বাজানদেরকে বলবো আজায় সালাতু আসসালাম কলেরা নিয়ে আইতে আছে বাজান, ওই বিভিন্ন ধরনের ওই করোনার ভাইরাস নিয়ে আসতে আছে, বিভিন্ন ধরনের বড় হত্যাযজ্ঞ নিয়ে আসতেছে। যখন তোমার কলিজাটাকে খপ করে ধরবে, যত চেষ্টা করুক না কেন রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যারা বিভিন্ন মুখে চলাফেরা করো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। এক কথায় আমার মালিক বলছেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, আজকে দুনিয়ার ভিতরে কাকে তুমি মোহাব্বত করো, কোন দলের সঙ্গে সম্পৃক্ত? আল্লাহর হাবিব যে নিয়ে আসছিলেন দিন, এই দিনের সাথে সম্পৃক্ত না মানব রচিত কুফরি তন্ত্র মতের সঙ্গে সম্পৃক্ত। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে মন কি বুঝো, তারপর কবরে রওনা করো। কারণ বাজান তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কারণ কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরবনের মুরিদ, আমি চরবনের মুহিব্বিন, এই পরিচয় কিন্তু কবরে কাজ হবে না। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, উলাইকা হিজবুল্লাহ, আমরা আল্লাহর দলভুক্ত হইয়া যাই। কারণ আল্লাহর দলভুক্ত যদি আমরা হইতে পারি, বাজানদে আমাদের অপরাধের কোনো শেষ নেই। কিয়ামতের ময়দানে ওঠার পরে যদি বলতে পারি মালিক আমি তোমার দলের লোক। বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, ঢোক গেলে ওইটা আগুনের দিকে প্রসাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগুন নেবেও না। এরকম কেন বারবার করে? পানি শেষ আবার পানির ভিতরে লাফ দেয়, ঢোক গেলে প্রসাব করে। জিজ্ঞাসা করে ব্যাঙ এরকম তুমি কেন করো? এরকম পানি তোমার কাছেও তো আগুনের যায় না, নেবেও না। ব্যাঙ বলে আমার আগুন নেবুক বা না নেবুক, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাঙ তাদের পক্ষে। এই জন্য হাদিসের ভিতরে আসলা তাতো তুলু দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল, আর ওই কাকলা বারবার আগুনে ফু দিতেছিল, কাছেও যায় না, আগুন জ্বলেও না। কেন? কলে নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামায় জমা হয়। এ কবরের যাত্রীরা, এ মুসলমান আমার বাবারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, হে আমার যুবকরা, আজকে যুবক যদি ইসলামের পক্ষে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে যদি সজাগ হয়, যদি তারা আজকে সম্পৃক্ত হয়, আজকে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করার জন্য কিছু গোটা নাস্তিক বিভিন্ন নীল ষড়যন্ত্র নিয়ে কাজ করছে। আল্লাহর ফজল ও করমে ওদের ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারবে না। আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে যদি উঠে বলতে পারে মালিক আমি তোমার পক্ষের লোক, যদি পক্ষের লোক বলতে পারে
আমার মালিক তো দয়ার সাগর, মায়ার সাগর। আমার মালিক রহমানুর রহিম। আমার মালিক ডাক দেবে, আমার দলের লোকেরা তোদেরকে আমি শয়তানরা তো সুবর্দ করবো না, জাহান্নামেও ফেলাবো না। আয় 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 মানা তারি আমশি আতাই তুহু হারওয়ালা। বান্দাবান্দি মালিককে পাওয়ার জন্য যদি হাইটে হাইটে রওনা করে, আমার মালিক রহমতের মালিকের রহমত দৌড়িয়া টাইনা তার কুদাতে কোলে জাগা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা, পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকরা হাত উঠাও, ওনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিলারে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ বৃষ্টির মধ্যে কাদার ভিতরে কষ্ট করিয়া দাঁড়াইয়া দাঁড়াই তোমার দরবারে হাত তুইলা দু চোখের পানি ফালাইয়া কান্দা। মালিক দয়াময় করে তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। পর্দালে মা বোনদেরকে খাস বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, মালিক আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দাও।